কোরবানির পশুর কোনো জিনিসই বিক্রি করা জায়েজ নেই। তার মাংস বিক্রি করা জায়েজ নেই, তার অন্যান্য তার এমনকি তার চামড়াগুলো বিক্রি করা জায়েজ নেই। ফলে কোরবানির মাংস আপনি বিক্রি করে দিতে পারবেন না। যেমন আপনি এটা বললেন যে ঠিক আছে আমি কোরবানি করলাম, মাংসগুলো কারো কাছে বিক্রি করে দিয়ে ওই টাকাগুলো আমি পরে অন্যের কাছে আপনি গরিবদেরকে আপনি দিয়ে দিলেন। নো পারমিসিবিলিটি ইজ দেয়ার, কোনো অবস্থায় জায়েজ নেই। তবে যদি এমন হয় যে গরিবরা কোরবানির মাংস তারা কিনে নিয়েছে, গরিবরা কোরবানির মাংস তারা ভাগে পেয়েছে, এখন বাজারে গিয়ে তারা বিক্রি করে দিয়েছে, আপনি কি সেটা কিনতে পারবেন? ইয়েস, আপনি কিনতে পারবেন, সেই গোশত আপনি কিনতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু কোরবানির সময় আপনি এটি করতে পারবেন না, অর্থাৎ কোরবানির গোশতগুলো আপনি বিক্রি করতে পারবেন না। কোরবানির অন্যান্য জিনিস যেমন ধরুন তার খুর, তার অন্যান্য যেগুলো আছে এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। আর কোরবানি কারণ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন, তিনি কিভাবে এটি বিক্রি করবেন? ব্যক্তি যদি চান কোরবানির যে পশুর চামড়া তিনি তার নিজের জন্য ব্যবহার করতে পারেন, তিনি এটাকে দাবাগাত করে এটাকে শুকিয়ে লবণ দিয়ে শুকিয়ে টুকিয়ে তারপরে তার ঘরে বিভিন্ন আইটেম বানানোর জন্য তার চামড়ার বিভিন্ন জিনিস তিনি বানাবেন, তাতে তিনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এটি যদি তিনি অথবা তিনি এটি গরিবদেরকে যারা এটার হকদার তাদেরকে তিনি দান করে দেবেন। কোনো মক্তব, কোনো মাদ্রাসায় যদি তিনি দিয়ে দিতে চান এতিমখানায়, তাহলে তিনি সেখানে চামড়া দিয়ে দেবেন, এটাই তার জন্য উত্তম। কিন্তু কেউ যদি চান যে না আমি এটা বিক্রি করে টাকাটা দিতে পারি, তাইলেও তিনি দিতে পারেন, তাদের কোনো সমস্যা নেই। তবে চামড়াটাই তাদেরকে দিয়ে দেয়া উত্তম, কারণ এটি তাদের হক, তারা এটি নিয়ে নিজেরাও ব্যবহার করতে পারে, দাবাগাত করে একটু বেশি দামে তারা বিক্রি করতে পারে, এটি কেবল তারাই জানে। ফলে আপনি বিক্রি করতে গিয়ে তাদেরকে বঞ্চিত করবেন না তাদের লফুল অধিকার থেকে। আমরা এরপর যে মাসালাটি দেখতে পাই তা হলো যে কোরবানির গোশত থেকে কোনো অবস্থায় আপনি যারা জাজ্জার অর্থাৎ যারা কসাই তাদেরকে দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে। এমনিতে যদি তারা গরিব হয় তাহলে তাদেরকে দিতে পারেন, অথবা এমনিতেই কোরবানির কাজ করার জন্য আপনাকে সহযোগিতা করতে কোনো একজন ব্যক্তি এসেছে, আপনার অংশ থেকে আপনি হাদিয়া হিসেবে তাকে দিতে পারবেন, কিন্তু সাদাকা হিসেবে দিতে পারবেন না। আবার বলছি, হাদিয়া হিসেবে দেখতে পারবেন, সাদাকা হিসেবে দিতে পারবেন না। গ্রাম অঞ্চলে বা শহরগুলিতে এমন হয় যারা কাজ করে তাদের সকলের কাছ থেকে একটু একটু করে রেখে তারপরে তাদেরকে দেয়া হয়। অন্যরা যদি এখানে সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনি এটা দেয়া অন্যায় হয়েছে, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে এই যে এই ব্যক্তিকে দিলেন তিনি যদি গরিব না হন তাহলে তিনি এটা গ্রহণ করা তার জন্য জায়েজ নেই, আর আপনিও কিন্তু তাকে এটি দিয়ে অন্যায় কাজ করলেন। আবার তার পারিশ্রমিক হিসেবে এটা দেওয়া তো আপনার জন্য জায়েজই নাই, কারণ আপনি তাকে বঞ্চিত করলেন তার হক থেকে তাকে বঞ্চিত করলেন। ফলে আপনি এটি করবেন না। কিন্তু এমনিতে যদি তাদেরকে আপনারা একটু হাদিয়া দিতে চান আপনাদের অংশ থেকে, গরিবদের অংশটা আলাদা করে তাদেরকে দিয়ে দেবেন, কিন্তু আপনাদের অংশ থেকে এদেরকে একটু হাদিয়া দিতে চান, তাহলে এটি আপনি দিতে পারেন। কারণ সালাফরা তারা বলেছেন, যেমন আলী রাদিয়াল্লাহু তিনি বলেছেন নাহনু নুতিহি মিন ইনদিনা, আমরা এদেরকে আমাদের অংশ থেকে দিতাম, গরিবদের অংশ থেকে না, আমাদের অংশ থেকে তাদেরকে আমরা কিছুটা দিতাম। তারা যদি এমন হয় যে তারা গরিব অথবা তারা যদি বন্ধু বান্ধব হয় তাহলে তাদেরকে হাদিয়া দেওয়া যেতে পারে। আবার গরিবদেরকে তো আপনি এমনিতেই সাদাকার অংশটা আপনি তাকে দিতে পারবেন। কোনো একজন ব্যক্তি তিনি তার উদহিয়া বা তার কোরবানির গোশতগুলো তিনি 3 ভাগ করবেন, এটিই তার জন্য উত্তম যে তিনি 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ তিনি গরিব অসহায়দের মাঝে তিনি ডিস্ট্রিবিউশন করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতুইমুল বাইসাল ফাকির, তোমরা খাও এবং যারা তোমাদের কাছে চায় তাদেরকে তোমরা দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়াতুইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং তোমরা যারা চায়, যারা অসহায়, যারা ধুলোমলিন অবস্থায় জীবনযাপন করছে সেই সকল ব্যক্তিদেরকে তোমরা দাও। আবার যারা এমন আল মু'তাল মানে হচ্ছে যারা তোমাদের কাছে চায় না কিন্তু তাদের অভাব আছে, এই সকল ব্যক্তিদেরকেও তোমরা তাদেরকে প্রদান করো। এমন ব্যক্তিদেরকে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন, কুলু ওয়াতুইমু তাখিরু, তোমরা খাও, তোমরা দান সাদাকা করো এবং তোমরা কিছু অংশ তোমরা প্রিজার্ভ করেও রাখতে পারো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে কতদিন আপনি কোরবানির গোশতটাকে প্রিজার্ভ করে রাখতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি বলেছেন যে তারা কতদিন রাখতে পারবেন। তার আগে আপনি কোরবানির গোশত কতটুকু আপনি আপনার নিজের জন্য রাখবেন? আমরা বলেছি যে 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখবেন। আপনি তার চেয়ে বেশি রাখেন তাদেরকে জায়েজ নেই? ইয়েস, তা আপনি রাখতে পারেন। অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেছেন যে ব্যক্তিরা 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখবে, 1 ভাগ তারা সাদাকা করবে, 1 ভাগ তারা হাদিয়া হিসেবে অন্যদেরকে দেবে। তারপরে কেউ যদি তার চেয়ে বেশি, যেমন ধরুন অর্ধেক তিনি রেখে দিলেন তার নিজের জন্য আর অর্ধেক তিনি ডিস্ট্রিবিউশন করে দেন গরিব এবং আত্মীয় স্বজনদের মাঝে, তাও তার জন্য জায়েজ। তিনি যদি তার উদহিয়ার জন্য অন্য কাউকে ওয়াকিল বানান, উকিল আমরা, তাহলে সেটা আমরা দেখি যে উকিল বানালে সেটি তার জন্য জায়েজ আছে। সেই ক্ষেত্রে
উকিল যিনি 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 এই ক্ষেত্রে যিনি এই ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তি তিনি যদি ডিস্ট্রিবিউশন করে দেন, যিনি তাকে দায়িত্ব দিয়েছেন তার দায়িত্ব অনুসারে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অর্থাৎ ওয়াকিল, আপনি যেমন ধরুন বিদেশে থাকেন, আপনি আমাকে বললেন আমি কোরবানি দেওয়ার জন্য, তাহলে একই দায়িত্ব কিন্তু আমার উপর পড়ে যায়, আমি যেন এমনিভাবে মানুষের মাঝে এটা ডিস্ট্রিবিউশন করে দেয়। আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনের জন্য আমি করব, আপনার জন্য রেখে দেব এবং গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেব। আর যদি আপনি সেখান থেকে আমাকে ওকিল হিসেবে আমাকে কিছু অংশ আপনি দিতে চান, তাহলে ইউ ক্যান গিভ ইট টু মি, আপনি সেটা আমাকে দিতে পারেন। আর যদি কেউ কম অথবা বেশি যদি কেউ সাদাকা করে, তাহলে তিনি সেটি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এমনকি আপনি অমুসলিমদেরকেও কোরবানির মাংস, কোরবানির গোশত অমুসলিমদের মাঝেও আপনি ডিস্ট্রিবিউশন করতে পারেন। আবার বলছি, অমুসলিমদেরকেও আপনার প্রতিবেশী অথবা এমন কেউ আছেন যারা অমুসলিম, তাদেরকেও আপনি কোরবানি গোশত দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয়নি, তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি কল্যাণ কর্ম প্রদর্শন করা ইত্যাদি করা এবং তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা, এতে আল্লাহ তোমাদেরকে বাধা দেননি এবং নিষেধ করেননি। ফলে আমরা সেটি করতে পারি। কোরবানির গোশতগুলো আমরা কতদিন জমা করে রাখতে পারি? আমরা জানি রাসূল ইসলাম এর সময় যখন একবার দুর্ভিক্ষ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানির গোশতগুলোকে 3 দিনের বেশি জমা করতে তিনি নিষেধ করেছেন। রাসূল বলেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন, যে তোমাদের কেউ যদি কোরবানি করে, তাহলে তিনি 3 দিন পর যেন তার বাসায় একটুকু কোরবানির গোশত যেন না থাকে। কারণ হচ্ছে এখন অভাব আছে, তোমরা মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দাও। ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরের বছর ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাদি, ইয়া রাসূলুল্লাহ গত বছর আমরা করেছিলাম, তখন এই প্রবলেম ছিল, এখন আমরা কি করব? সাল্লাম তখন বললেন, কুলু ওয়া আতঈমু ওয়াদখিরু ফাইন্না যালিকা আল আম কানা বিন নাসি জাহদুন ফাআরাদতু আন তুঈনু ফিহা, তোমরা এখন খাও, তোমরা সাদাকা করো, তোমরা হাদিয়া দাও এবং তোমরা জমা করে রাখো। কারণ গত বছর আমি বলেছিলাম, কারণ তখন মানুষের অনেক কষ্ট ছিল, আমি চেয়েছি তোমরা মানুষকে সহযোগিতা করো। এই সময় আমরা আপনাদেরকে বলছি যে প্রিয় ভাইরা বোনেরা, এখন কিন্তু এমন একটি সময় যাচ্ছে যখন মানুষরা খুবই বিপদের মধ্যে আছে। কাইন্ডলি আপনারা নিজের জন্য রাখবেন এবং অন্যদের মাঝে এটি অবশ্যই ডিস্ট্রিবিউশন করে দেবেন। যত কম রাখতে পারেন বাকিটা মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিন প্লিজ। আত্মীয়স্বজনের মাঝে ডিস্ট্রিবিউশন করুন, অন্যদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, এই কাজগুলো আপনারা করবেন।